আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি কুকিং বাই ডানা। আজ আমি আপনাদের দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়া ঘন্ট। এই রেসিপিটি কম বেশি সবাই তৈরি করতে পারে। আজ আমি রেসিপিটি দেখাবো একদম নতুনদের জন্য, যারা আগে কখনো এই রেসিপিটি ট্রাই করে নাই তাদের জন্য আজ আমি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি দেখাবো। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই মজাদার রেসিপিটি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হলে এর মধ্যে আমি 5-6টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মাথার খোসাটা আমি ফেলে দিয়েছি, শুধু মাঝখানের টুকু রেখে দিয়েছি। চিংড়ি মাছ এখানে আমি মাঝারি সাইজের নিয়েছি। আপনারা এখানে চাইলে ছোট চিংড়ি, বড় চিংড়ি, আমি এখানে 5-6টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 7-8টা বা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন চিংড়ি মাছটা আমি এপিট ওপিট করে হালকা 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। ব্যাস 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন এই পাত্রের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম অবস্থায় আছে। পেঁয়াজটা দিয়ে বেশি ভাজা ভাজা করা যাবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে, একটু বাদামি কালার আসলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করছি এই কারণ আমি এখন যে মশলাগুলো অ্যাড করব এগুলো যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চিমটি আদা বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। কুমড়া রান্নার ক্ষেত্রে বেশি হলুদ দিতে হয় না, অল্প একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, আর খুব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। ব্যাস সবগুলো মশলা দিয়ে এখন আমি এটা ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস এখন আমি এটা ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। প্রতিটা রান্নাই মশলাটা খুব সুন্দর করে কষালে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। এখন হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। আমি মিষ্টি কুমড়াগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন সব মশলার সাথে এগুলো আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়েছি আমি। এখন এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচ একদম লো করে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এটা কিন্তু কুমড়া চিংড়ির ঝোল হবে না, এজন্য আমি বেশি পরিমাণে পানি দিব না। আর কুমড়া খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি খুব সামান্য পরিমাণে এখানে পানি অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ আমি কিন্তু একদম লো করে দিয়েছি। আবারও ফিরে আসছি কুমড়াটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। কুমড়াটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে এর পানিটা আমি শুকিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পানি শুকিয়ে নিতে পারেন। আপনারা ভেজা ভেজা খাইতে চাইলে এই অবস্থায় এটা নামিয়ে নিতে পারেন। এখন কুমড়াগুলো আমি একটু ভাঙা ভাঙা করে দিই। মোটামুটি নাড়াচাড়া দিলেই এটা ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে। আমি পানিটা একটু শুকিয়ে নিচ্ছি। পানিটা হালকা একটু শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি মাঝখান থেকে 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। এখানে আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ বা শুকনা মরিচ অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচটা শুধুমাত্র আমি ফ্লেভারের জন্য অ্যাড করলাম। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামই আছে। ফিরে আসছি আমি 1 মিনিট পর। 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ফিরে আসছি পরিবেশনের পর। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি ঝটপটে আপনাদের মজাদার একটা রেসিপি দেখিয়ে দিলাম। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।